আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো এখানে আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো এই তো সকালের নাস্তায় ছিল পরোটা আর গরুর মাংসের তরকারি, খাসির মাংসের তরকারি। তো এখন ওটা দিয়েই নাস্তাটা করে নিলাম সবাই। আর এদিক দিয়ে আমার মা রান্নার জন্য অনেক কিছু আয়োজন করে নিয়েছে। তো পোয়া মাছ বের করছে, পোয়া মাছ লবণ মাখিয়ে রাখছে, আর করলা আলু কেটে রাখছে ভাজি করার জন্য। অনেকগুলো পেঁয়াজ ভিজিয়ে রাখছে, ছিলবে কাটবে। আর এই তো গরুর মাংস আর পোলাও রান্না করবে। তো আমার মা তো রাইস কুকারে গরু মাংসটা বসে দিচ্ছে, আর আমার মেয়ে পোয়া মাছ রান্না করবে আর ভাজি করবে। এখানে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছে, টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করবে। আর এই তো করলা ভাজিটা, তো করলা ভাজি আলু আর করলা একসাথে ভাজি করে নিচ্ছে। তারপর আমার মাংসটা কিছুক্ষণ ভেজে নিয়েছে। এখন এই তো পেঁয়াজের সাথে এখন মশলা দিয়ে দিচ্ছে। তো পোয়া মাছগুলো মশলা মাখিয়ে নিয়েছে, এখন এই তো ভেজে নিচ্ছে। আর এদিকে মশলাও কষানোর পর ঝোলের জন্য পানিও দিয়ে দিছে, আর সাথে আলুগুলোও দিয়ে দিছিল। তো মাংসটা হচ্ছে, আর এদিকে পোয়া মাছটাও রান্না করা হবে। তো পোয়া মাছের জন্য অনেকগুলো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে এরপর টমেটো আর মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছে। আর মাংসটাও মা রাইস কুকার থেকে ঢেলে এরপর চুলায় কমিয়ে বসিয়ে রাখছে, আর একটু সিদ্ধ হবে। কারণ রাইস কুকারে আবার ডাল রান্না করবে, ভাত রান্না করবে, পোলাও রান্না করবে। তো ভাত রান্না করবে ওর বাবার জন্য, পোলাও খাবে না। তো এই যে মাছ দিয়ে ডাল দিয়ে ভাত খাবে, ভাজি ওই জন্য করা হচ্ছে। তরকারিতে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছে, ভাজা পোয়া মাছগুলো। এরপরে তো পোলাও রান্না করার জন্য পোলার চালের যে প্যাকেটগুলো কেটে কেটে এরপর পোলার চালটা ডিবায় ভরে নিচ্ছে মা। আর রাইস কুকারে ডালটাও বসা রাখছে, ডালটাও হচ্ছে মুগ ডাল। আর এই তো পোয়া মাছটাও হয়ে যাচ্ছে। তাই পোয়া মাছটা একটু ঘন হলে ঝোলটা এরপর নামিয়ে নিবে। তো সবশেষে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। আর এদিকে ডাল বাগারের জন্য রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছে, ডালটা বাগার দিয়ে দিবে। ডালটা হয়ে গেছে।
আমার মা পোলার জন্য এই তো চাল নিয়ে নিছে, আর এই তো গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে চালের সাথে দিয়ে এখন একসাথে ধুয়ে নিবে। তারপরে এই তো পোলাটা বসিয়ে চালটা ভেজে নিয়ে সাথে অনেকগুলো মটরশুঁটি, কাঁচামরিচ আর গাজর দিয়ে দিছে। গাজর আর মটরশুঁটি দিয়ে পোলাওটা খেতে ভালোই লাগে আর দেখতেও সুন্দর লাগে। এরপরে পানিটা শুকিয়ে দমে দেওয়ার পর পোলাওটাও হয়ে গেছে। তো এখন এই তো আমার মা খাবারটা বেড়ে দিয়েছে। তো আমার মা তো রোজা, তো আমি, আমার ভাই আর আমার 2 মেয়ে খেয়ে নিব। আর ওর বাবা একটু পরে খাবে, ওর বাবা তো পোলাও খাবে না, ভাত খাবে। তো ওর বাবা তো একটু অসুস্থ, এজন্য এমনি তো আমরা আসলে এসে এসে খেয়ে আবার চলে যায় বাড়িতে। কিন্তু এখন কয়েকদিন ধরে আর এখানেই থাকে, কয়েকদিন ধরে যেতে দিই না, কারণ বাসায় গেলে আবার কে দেখবে। তো আমার মেয়ে আজকে একটা সুন্দর একটা নায়রাকা ড্রেস পরছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আর আমার ভাগ্নারা আসছে, ছোট বোন আসছে, ওরা আজকে রাতে থাকবে, কালকে সারাদিন থেকে এরপর চলে যাবে। তো আমাদের সাথে এবার ওরা আসে নাই থাকার জন্য। তো পরশুদিন তো স্কুল খুলে যাবে, তাই আজকে আসলো একদিন আমাদের সাথে থাকার জন্য। আর আমার মা তো এখানে সবাইকেই দিল নাস্তা, সন্ধ্যার নাস্তায় রসমালাই। এই মালাইগুলো আমার চাচা নিয়ে আসছিল, খুবই মজার রসমালাইগুলো, মানে আমার ভাইয়ের শ্বশুর। তো ঢিপে রেখে দিছিল, এখন তো আমার মা আরও আগে বের করে নিছে, এখন দিয়ে দিল। তো রসমালাই খেয়ে নিলাম, এখন চাটাও সবাই খাচ্ছে। তো আমার মা আবার বিস্কিট দিচ্ছে চায়ের সাথে। আর এগুলো হচ্ছে শরীফা ফল, এগুলো গাছের নিজেদের, আমার চাচির বোনের গাছের। আমার চাচির কালকে তার বোনের গাছের ফলগুলো পাঠাইছে। তো পাঠানোর পর বলছিল চালের ড্রামে রাখতে, তো চালের ড্রামে রাখার পর আজকে দেখছে আজকে কতগুলো আর কি পেকে গেছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।